আগামীকাল সেহেরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করাম। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে। আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটা করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে এ মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাউন্না নাই, কেউ নেউন্না নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো, তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাটায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা, আমারে ডাকনা দিলে সহালে করলাম বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে, তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া ফানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় কও রোজা ভাঙবো না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, চোহেতে কম দেহে, কোথাতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় ফুতরে রোজারা রাখ গেলা ভাই গেলা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈল ভিজায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে, তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায়, তার বাপেতে, তার মায়, তার দাদিয়ে, তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুত ফুত ফুত, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা, ফরান ফুরব পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছে নি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহন দেহে যে কোরআন শরীফ পড়ে।
ওহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে ফাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এদুরা ফলাই কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘরও কি পুলিশ আছে? কথা না, ঘরও কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তাই খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও বায় এই নুন ওই চিনি চাইতে লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়ে আসে, যেই থুকতাম থুকতাইছে এরতে বেলা নুন দিয়ে রাঁধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডেবারাই হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে? একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে আপনার সারা